তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। হা পাগলা, হ্যাঁ পাগলা সিয়া দয়া হিরো আলম। আওয়ামী লীগের সময় হিরো আলম যদি কোনো ঠোকনা দিত, এটা মার্কিন প্রশাসন পর্যন্ত জানতো। কেন? মুশফিক ফজল আনসারি ওই সময় তিনি বাংলাদেশে হিরো আলমরে একটা টোকা দিলেও এই খবর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় দিতেন, আলোচনার মধ্যে আসতো। খেয়াল আছে তো? নির্বাচনকে ঘিরে হিরো আলমকে যে একটা মাইর দেওয়া হয়েছিল, এই মাইরে বিবিসি, ইন্টারন্যাশনাল মিডিয়া, তারপর বিদেশি রাষ্ট্রদূতরা ওই সময় যে ভূমিকা দেখছে, এখন এই সরকার আসার পর হিরো আলম নিজেও উধাও হয়ে গেছে, নির্বাচন করবে না, তবা করে বাড়িছে। বাট এর মাঝখানে আজকে যে দাবি করছে তাকে এমপি পদ দিতে হবে সরকার। কেন? আজকে আপনারা জানেন যে ইশরাক, বিএনপির একজন তরুণ নেতা, ইশরাকের আজকে একটা বিজয় এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে। ওই সময় বিএনপির প্রার্থী ইশরাক নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তো সেই নির্বাচনে ইশরাক বিজয়ী হয় নাই। বাট আজকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে আদালত। 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দিয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিল। সেই সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুনুর তাপসকে মেয়র ঘোষণা করে। আর এ নিয়ে গত বছরের 19 আগস্ট সরকার পতনের পর শেখ ফজলুনুর তাপস এবং আতিকুল ইসলাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার। এরপর আজকে আমরা দেখলাম যে ঢাকার মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে। এরপরই নিজেকে এমপি পদ এটার উত্তরাধিকার বা হকদার হিসেবে দাবি করেছেন আপনার হিরো আলম। তার বক্তব্য, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমের ঢাকা 17, বগুড়া 4 এবং 6 আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি। তার এই স্ট্যাটাসে কেউ কেউ বলছেন যে হিরো আলমের দাবি যৌক্তিক, কেউ কেউ বলছেন ইশরাক যদি মেয়র হয় হিরো আলম কেন নয়। এটা কিন্তু বাস্তব, তার দাবিটা যৌক্তিক। কারণ বগুড়াতে হিরো আলম জিতাই গেছিল, ঢাকাতেও নাকি আরাফাতের বিরুদ্ধে হিরো আলম জিতছিল, সেখানে নানানভাবে মেকানিজম কইরা আলমকে পরাজিত করা হয়েছে। তো একই দাবিতে ইশরাক যদি মেয়র হয় তাহলে হিরো আলম কেন এমপি পদ ফিরে পাবে না? তো হিরো আলমের মাথার মধ্যে এখনো ঘিলু নাই যে এখন কি আসলে সংসদ কার্যকর আছে? সংসদ তো কার্যকর নাই, তাহলে সে এমপিটা হইয়া যাইব কোথায়? তবে এটা হইতে পারে যে না, সে পাশ করছিল, সে সাবেক এমপি, নামের আগে হিরো আলমের থেকে এমপি হিরো আলম, এরকম একটা ট্যাগ তো তার জীবনে লাগার একটা চান্স হয়ে গেছে। এখন এটা আদালতের এখতিয়ারের বিষয়। দাবিটা কিন্তু যৌক্তিক, অযৌক্তিক না। আলম পাশ করছিল, এটা সত্য। বলে আপনারা কেমনে জানেন? আমরা ওই সময় এগুলো নিউজ করছি, রেজাল্ট দেখছি। আলম যখন জিতা যেতেছিল বগুড়াতে, কয়েকটা কেন্দ্রের ফলাফল স্থগিত করে দেওয়া হইলো। অনেকক্ষণ পরে আসলো, ঠুস করে দেখলাম যে আলম ফেল। দৌড়েও কিন্তু সে আগানো ছিল। দেখা যাক আলমের এই দাবি ডক্টর ইউনূসের সরকার অথবা আমাদের মাননীয় আদালত কোন ভাবে নেন। অপেক্ষা রইলাম। ভালো থাকুন।